এখনকার ছেলেমেয়েরা মুরব্বীদেরকে সম্মান করতে জানে না। আপনি হয়তোবা পত্রপত্রিকা টেলিভিশনে দেখেছেন স্কুল কলেজের কিছু ছেলে মেয়ে শিক্ষকের সাথে কেমন ব্যবহার করছে। সব ছাত্রছাত্রী নয়, মুষ্টিমেয় ছাত্রছাত্রীদের কারণে শিক্ষার্থী সমাজে বদনাম হচ্ছে। তারপর তারা দুজনে খোঁজ গল্পে মেতে উঠল। এর কিছুদিন পর আমার ননদকে নিয়ে তার শ্বশুর চলে গেছে। ওনাদের রুমের বেডশিটগুলো ধুয়ে বালতি করে ছাদে শুকানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। দেখলাম রিনা ভাবি ছাদ থেকে শুকনো কাপড় নিয়ে সিঁড়ি বেরিয়ে নামছিল। রিনা ভাবিকে দেখে আমি বললাম, ভাবি অনেকদিন হয় আপনার সাথে কথা হচ্ছে না, আপনি কেমন আছেন? রিনা ভাবি আমার কথা জবাব না দিয়ে পাশ কেটে চলে যাচ্ছিল। আমি বললাম, ভাবি কি আমার উপর রাগ করেছেন? না বোন, আপনার উপর রাগ করবো কেন? তাহলে কথার জবাব না দিয়ে চলে যাচ্ছেন যে? বোন, তোমার সাথে কথা বললে তোমার শাশুড়ি দেখলে বলবে আমি নাকি তোমাকে কুপরামর্শ দিয়ে ওনার সংসার ভাঙছি। আমার কারণে শুধু শুধু আপনাদের ফ্যামিলিতে সমস্যা হোক সেটা আমি চাই না। বলেই উনি চলে গেলেন। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে চিন্তা করলাম, আমার শাশুড়ির কারণে এই বিল্ডিং এর প্রতিটি ভাড়াটিয়ার সাথে আমাদের ফ্যামিলির মনোমালিন্য। এই কষ্টটা আমি না পারি আমার স্বামীকে বোঝাতে, না পারি আমার শাশুড়িকে বোঝাতে। তারপর আমি কাপড় শুকাতে দিতে ছাদের দিকে চলে গেলাম। আমি আর অনির্বাণ শুয়েছিলাম। খুব ভোরে কলিং বেলের শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। এত বেশি কলিং বেলের শব্দ হচ্ছে আমার সাথে সাথে অনির্বাণও ঘুম থেকে উঠে গেল। অনির্বাণ বলল, এত সাত সকালে কি আবার কলিং বেল টিপছে? বুঝতে পারছি না, চলো তো গিয়ে দেখি। বলে আমরা দুজন মেইন দরজার দিকে গেলাম। মেইন দরজার সামনে আসতেই দেখলাম আমার শাশুড়িও চলে এসেছে। অনির্বাণ দরজা খুলতেই দেখলাম আমার ননদ রোশনীকে তার স্বামী বাবু চুলের মুঠি ধরে সাথে তার শ্বশুর সহ ঘরে প্রবেশ করলেন। বাবু চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে আমার শাশুড়ির দিকে ঠেলে দিয়ে বলল, এই নিন আপনার মেয়েকে। এরকম বেয়াদব মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। অনির্বাণ বলল, কি হয়েছে? তুমি আমার বোনের সাথে এমন দুর্ব্যবহার করছো কেন? পাশে দাঁড়ানো রোশনীর শ্বশুর বলল, তোমার বোন গত রাতে যে ব্যবহার আমার এবং আমার ছেলের সাথে করেছে তা যদি বলতে চাই তাহলে এই সমাজে তোমরা মুখ দেখাতে পারবে না। রোশনী কাঁদছে আর আমার শাশুড়ি বলল, আমার মেয়ে কি করেছে? বাবু বলল, গতকাল রাতে সামান্য একটা কথা কাটাকাটির এক পর্যায়ে আপনার মেয়ে আমার গায়ে হাত তুলেছে। ঝাড়ু দিয়ে ইচ্ছা মতো আমাকে মারছিল। আমার বাবা গিয়ে তাকে থামানোর চেষ্টা করতেই আমার বাবার হাতে কামড় দিয়েছে। রোশনীর শ্বশুর হাত দেখিয়ে বলল, এই যে দেখুন কিভাবে কুকুরের মতো কামড় দিয়ে আমার হাতের মাংস ছিলে ফেলেছে। উনি হাতটা দেখালেন। আমরা সবাই দেখলাম সত্যি ওনার হাত কামড়িয়ে কিচ্ছু রাখেনি। আমার শাশুড়ি এবং অনির্বাণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোশনীর শ্বশুর বলল, অনির্বাণের বউ সেদিন মাথায় ঘোমটা দেয়নি বলে আপনি তার বাবা মা তুলে কথা বলেছেন, অথচ দিনের পর দিন আপনার মেয়ে যে দুর্ব্যবহার আমার এবং আমার ছেলের সাথে করেছে এখন আমার জানতে ইচ্ছা করছে আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? যেখানে আমাদের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার নিয়ম থাকতো তাহলে সেই সেজদা স্বামীকে দিতে বলতেন, আর আপনার মেয়ে সেই স্বামীর গায়ে হাত তুলেছে। রোশনীর স্বামী বাবু বলল, আপনার মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, আমি কিছুদিনের ভেতর তালাকনামা এবং কাবিনের বাকি টাকা পাঠিয়ে দিব। বলেই বাবু এবং তার বাবা চলে গেলেন। আর পাশে দাঁড়িয়ে আমি মনে মনে ভাবছি, আমরা পরের গায়ের গন্ধ বেশি পাই কিন্তু নিজের বাহুতলে সুখে দেখি না আমার গায়ে কতটা গন্ধ আছে। সেদিন রোশনীর শ্বশুর কেন হেসেছিল তার উত্তর আমি আজ পেলাম। হ্যালো ভিউয়ার্স, পরের মেয়ের দোষ খুঁজতে গিয়ে আমরা একবারও ভাবি না আমাদের নিজেদের মেয়েকে কতটুকু আদব কায়দা শেখাতে পেরেছি। তন্নির শাশুড়ির মতো